মনে রাখতে হয় মস্তান কোনদিন সম্মানিত হয় না। মানে এরা কিতা মস্তান আর মস্তানের জায়গা হইব নি আমরা কেন যে হইব এটা ভদ্রলোকের এলাকা। আপনারা বুঝলেন কেন 360 জন আউলিয়ার 120 জন দাবি করা হয় কেন আসুন এই মুরারগঞ্জ মাজারে এত আউলিয়ার জায়গা আপনারা এই কনস্টিটিউয়েন্সিতে 3 জন সৈয়দরা আপনারা নির্বাচিত করছেন। এরপরে কেন যদি মানুষ এই কোনো কারণে লাভ খাইয়া যায় আল্লাহ সইতা না যে তোমরা সৈয়দরা তোমরা নেতা বানাইয়া বুঝি তোমরা ইটা বানাইতেছ। বলে আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবো। আমি কি মনে করো এমপি এমনি গেছি গা, আমি দাঁড়াইছি আপনারা ভোট দিয়েছেন এমপি গেছি গা না, 49টা ব্রিজ বানাইছি, 37,000 গাছের চারা লাগাইছি, আম খাইয়া মানুষের দোয়া করছে, এরপরে এমপি হয়েছি আমি। নাইলে এত বড় বড় মানুষে আমি পরাজিত করতাম পারি এই আনন্দ গেছি গা মনে করুন। হারা জিতার মধ্যে ইজ্জত বেজ্জত নাই, কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেজ্জত হয়েছে নি, এটার থেকে শিক্ষা নেওয়ার দরকার। খিদাত মস্তান বুঝেন আপনি জীবনে যেটা আমি ঘৃণা করি, জীবনে মানুষের জয় করতে হয় মানুষের হৃদয় দিয়া, হৃদয় জয় করতে হয় মানুষের গোলামি হইয়া। সুনারগাঁতে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোনো মস্তানি আমি এলাও করতাম না। ওই আমরা মারবা, ওই আমি ধরবো, তাও সুনারগাঁতের মাটির আমার মাইয়া এরপরে মানুষের মাত্র জুলুম করতেই বা আপনি যেই হয় কোন ধরনের জুলুম চলবে না। আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে, আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে। আমার সোনারঘাটে যদি কোনো জুলুম হয়, সে যদি দাবি করে সে প্যালেস্টাইনের লোক, আমি আবারও হইয়া দিতেছি জুলুম হইলে প্যালেস্টাইনের লোক দাবি করলে এরা আগে যেন ইয়ে ভাই হইলে জেল পাঠাই দেয়। আমি আপনার সঙ্গে কথা বলছি, ওরা নিতা সিগন্যাল না বুঝলে মাই খাইবা। ওই আমি আজকে খনি খাই ওই বুঝতে পারছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক, নাইলে কিন্তু মাই খাইবা। ফাইট যারা যুদ্ধ করার অভিজ্ঞতা যারা আছে এরা জীবনে সফল হয়। আজকে জনতার মানুষের দেখুন এরা কিভাবে আজকে যুদ্ধ করার মানসিকতা